খুশি আর অনেক গর্বিত। আমি আসলে কোনো সময় এইভাবে শপথ গ্রহণ দেখি নাই। কালকে আমি শপথ গ্রহণের লাইভটা মানে বারবার দেখছি, কালকে সারা রাত দেখছি, এত গর্বিত হয়েছি যে আমার চোখের পানি এসে পড়ছে। এটা তো অনেক বেশি বা আমাদের জন্য। এখানে এত ছোট্ট একটা গ্রাম, বাংলাদেশে এই গ্রামটা যে আছে এটা কেউই জানেই না। আমার ভাইয়ের জন্য এখন সবাই প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। আমরা আশাই করি না এটা। আসলে এটা আমরা যে সময় আন্দোলন শুরু হয়েছিল আমরা জানতামই না, একবারেই জানতাম না যে সমন্বয়ক হয়েছে। আমরা তো জানি ভাই আর একটু বেশি আছে, দেশের জন্য কিছু করবে, কারণ এরকম আন্দোলন হইলে অংশগ্রহণ করবো এটা আমরা জানতাম, অংশগ্রহণ করবেই, কিন্তু যে সমন্বয়ক হয়ে যাবে এটা আমাদেরকে বলে না। কারণ আম্মু আব্বু রাজনীতি পছন্দ করে না, সবসময় বলে এগুলোর থেকে দূরে থাকো, তাই ভয়ে মনে হয় বলে নাই, আম্মু আব্বু কষ্ট পাবে তাই। তো যে সময় গুম হইয়া গেছিলো তারপর ভাইয়ার ফ্রেন্ডদের নাম্বার তো আমাদের কাছে আছে, আব্বু কল দিছিল, ওই সময় ওরা বলছে যে ভাইয়ার সমন্বয়ক। ওই সময় আমরা জানতে পারছি যে সমন্বয়ক। ওই সময় আমার আম্মু সাহস করে গেছিল, আমার আব্বু যাইতে পারে না, মর্গে ঢুকতে পারে না, আমার আম্মু সাহস করে গেছিলো যে দেখ, মানে মর্গের লাশ 2-3টা দেখার পর আমার আম্মু ওইখানে মাথা ঘুরে পড়ে গেছে, এত খারাপ অবস্থা ওই টাইমে। তারপর আম্মুর এখান থেকে বাইক করে নিয়ে আসছে, আর দেখতে হইব না। তারপর আম্মু একটু বসে পানি খাইতেছিল, একটু বসেছিল। ওই সময় ভাইয়ার একটা বন্ধু ছিল মুয়াজ্জিম ভাই, উনি কল দিয়া বলছে যে আসিফকে পাইছি 11টার দিকে ফালাই দিয়া গেছে। আসিফ অন্যজনে ফোন দিয়ে আমাকে কল দিয়া বলছে যে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া, অবস্থা অনেক খারাপ, আমি যাইতে পারবো না। তারপর ওরা সবাই ফ্রেন্ডরা ভাইয়াকে নিয়ে গেছে গণস্বাস্থ্য হসপিটালে, আর আম্মুকে কল দিয়ে বলছে, কারণ আম্মু প্রতিদিন ভাইয়ের প্রত্যেকটা বন্ধুকে কল দিয়ে বলতো তোমরা যদি কিছু জানো সাথে সাথে আমাকে জানাইবা। তো এলে আম্মুকে সাথে সাথে কল দিচ্ছে। তারপর আম্মুরা ঢাকা মেডিকেলে ছিল, ওইখান থেকে গণস্বাস্থ্য নগর হসপিটালে গেছে। তারপর ভাইকে ভর্তি করাইছে, অবস্থা অনেক খারাপ ছিল। এতদিন আন্দোলন, সারাদিন বাইরে, খাওয়া দাওয়া কিছু নাই, আবার বাসা থেকেও মানে রীতিমতো ভাই করে দিছে, খাওয়া দাওয়ার তো কোনো খবরই নাই। আর এত আন্দোলনের মধ্যে মানে আমার ভাই তো স্টুডেন্ট, তো ফ্রিল্যান্সিং করে নিজের ইয়াটা করতো, কিন্তু ফ্রিল্যান্সিং ইন্টারনেট বন্ধ, আর আব্বুর থেকেও টাকা নেয় নাই, কি অবস্থাতে আছে আমরা জানতাম না। তো ওই সময় হঠাৎ করে তারপর আম্মু আব্বু গেছে একটু খাবার টাবার কিনা, আম্মু একদিন থাইকা, মানে আম্মু ওইখানে থাকলে অনেক কান্নাকাটি করে, এই অবস্থা দেখা ছেড়ে মানে ওই যে 17 তারিখে যে ছাত্রলীগ মারলো, হাতের মধ্যে ইয়া হইলো, এটা তো শুকাইতেও পারে নাই। তারপর আবার তুলে নিয়ে গেছে, আবার খাবার শুধু এক বেলা দিচ্ছে, অবস্থা অনেক খারাপ ছিল। তো আম্মুর এত কান্না দেখে ভাই আম্মুকে অনেকবার রিকোয়েস্ট করে পাঠাই দিচ্ছে যে আম্মু তুমি চলে যাও, 2 দিন পর আমি সুস্থ হবো, তারপর তুমি আবার আইসো। আম্মু আসতে চায় নাই, মানে রীতিমতো জোর করেই পাঠাইছে, কারণ ওইখানে আম্মু কান্নাকাটি করলে ভাইয়ের তো খারাপ লাগে। আমার একটাই ভাই, আমরা ভাই আম্মু আব্বুকে অনেক বেশি ভালোবাসি, কারণ